আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, পূর্বের লেসন বা পাঠটিতে আমরা সকল প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দগুলোর মিনিং বা অর্থ শিখেছি, কিন্তু কোন প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ কোন অর্থে, কোন সেন্টেন্সের মধ্যে, কোন অবস্থানে বা কোন জায়গায় ব্যবহার করতে হয় এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়নি। তো আমরা পূর্বের লেসন বা পাঠটির মধ্যে বলেছিলাম যে পরবর্তী লেসন বা পাঠটিতে আমরা প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ দিয়ে 10টি করে সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করব। যখন আমরা প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ দিয়ে 10টি করে বাক্য তৈরি করা শিখব, তখন প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দের ক্ষেত্রে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ এই অর্থে, এই সেন্টেন্সের মধ্যে, এই জায়গায় ব্যবহার করতে হয়। আমরা অনেক সময় কোনো একটি বিষয় শেখার জন্য বইয়ের মধ্যে ওই বিষয়টির গ্রামার বা ওই বিষয়টির রুলস শিখি, কিন্তু যদি আমরা ওই বিষয়টি বইয়ের মধ্যে পড়ার পাশাপাশি বিষয়টি যদি আমরা প্র্যাকটিক্যালভাবে দেখি, তাহলে কিন্তু বিষয়টি আমাদের কাছে বুঝতে খুবই ইজি হয় বা খুব সহজ হয়। আমরা অনেক সময় এরকম বলি যে দেখতে চাইলে আবার শুনতে চাইকে, এরকম বলি কিনা ভাই? এরকম বলি। তো আজ আমি আপনাদেরকে বিষয়টি সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার কোনো একটি বিষয় ভালো করে শেখার জন্য যদি আমরা টেকনোলজির ব্যবহার জানতে পারি বা টেকনোলজির কাছ থেকে আমরা হেল্প নেই, তাহলে বিষয়টি বুঝতে বা শিখতে খুবই সহজ হয়। সেজন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে। তো চলুন আমরা গুগল ক্রোমে ক্লিক করি। গুগল ক্রোমে ক্লিক করার পরে যে কোনো একটি ইমেল দিয়ে আমরা ঢুকব। গুগল ক্রোমে ঢোকার পরে আমরা এই সার্চ বারে এখানে লিখব বা টাইপ করব গুগল, GOOGLE, গুগল চ্যাট, CHAT, চ্যাট GPT। গুগল চ্যাট জিপিটি লেখার পরে আমরা এখানে ক্লিক করব। এই আইকনটি দেখুন, এটা হলো গুগল চ্যাট জিপিটি। এই সাইটটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই গুগল চ্যাট জিপিটি লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশনে আমরা ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। তারপরে যে কোনো একটি জিমেইল বা ইমেইল দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার এই জিমেইলের উপরে ক্লিক করছি। তারপরে এখানে ক্লিক করতে হবে। যদি আপনাদের আগে থেকে কোনো একটি জিমেইল বা ইমেইল লগ ইন করা থাকে, তাহলে এরকম আসবে। আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি 01/01/1992। এখানে দেখুন আমাদের গুগল চ্যাট জিপিটি লগ ইন হয়ে গেছে। তারপরে এখানে এরকম মেসেজ চ্যাট জিপিটি এই অপশনটি শো করবে। তারপরে এখানে একটা নিউ ট্যাব আমাদেরকে ওপেন করতে হবে। নতুন ট্যাবে আমরা গুগল ট্রান্সলেট ওপেন করব। এপাশ থেকে আমরা বাংলা সিলেক্ট করব। তারপরে আমাদের এই মাঝে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার দ্বারা এপাশে ইংলিশ আসবে, এপাশে বাংলা। এখানে যদি কোনো ইংলিশ সেন্টেন্স আমরা লিখি, তো ওই ইংলিশ সেন্টেন্সের অর্থ এপাশে আমাদেরকে বলে দিবে। এটা কেন করলাম একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। ওই যে আমরা বলছিলাম প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ দিয়ে 10টি করে সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করব। এখানে দেখুন অ্যাবাভ, অ্যাবাভ মানে হলো উপরে। আবার এখানে ওভার, ওভার মানেও উপরে, আপন মানে উপরে, অন মানে উপরে, আপ মানে উপরে। এখানে এই বাংলা উপরে এই শব্দটির অর্থ বোঝানোর জন্য ইংলিশ ভাষায় 5টি প্রিপোজিশন এসেছে। তো এই 5টি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দের মধ্যে কোন প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটি আমরা উপরে অর্থ বোঝানোর জন্য ব্যবহার করব, এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে এই অ্যাবাভ প্রিপোজিশনটি দিয়ে গুগল চ্যাট জিপিটিকে বলবো, হে গুগল চ্যাট জিপিটি, আপনি আমাদেরকে অ্যাবাভ প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটি দিয়ে বিভিন্ন প্রকার 10টি সেন্টেন্স তৈরি করে দিন।
তো চলুন আমরা বলি মেক MEAKE মেক 10 various 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 types 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 sentences TEN 10 CES. Make 10 various types sentences with 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 above 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 তারপরে এখানে ক্লিক করব। দেখুন তৈরি করছে 10টি সেন্টেন্স অ্যাবাভ দিয়ে গুগল চ্যাট জিপিটি তৈরি করছে। এখানে যে 10টি সেন্টেন্স গুগল চ্যাট জিপিটি আমাদেরকে টাইপ করে দিল বা লিখে দিল, এই 10টি সেন্টেন্স যদি আমরা কারো কাছ থেকে নিতাম বা বাংলাদেশি কোনো টিচারের কাছ থেকে নিতাম, তাহলে কোনো একটি মিস্টেক হওয়ার চান্স ছিল। মিস্টেক হতেও পারতো, আবার নাও হতে পারতো। যাই হোক, এখন এই বিষয়টি কেন আমরা গুগল চ্যাট জিপিটি এর কাছ থেকে হেল্প নিলাম? কোনো একটি মিস্টেক বা ভুল হওয়ার যাতে কোনো চান্স না থাকে, সেজন্য আমরা টেকনোলজি এর ব্যবহার শিখব। এখন এই প্রথম যে সেন্টেন্স বা বাক্যটি গুগল চ্যাট জিপিটি আমাদেরকে টাইপ করে দিয়েছে বা লিখে দিয়েছে, এই সেন্টেন্সটি এখান থেকে আমরা সিলেক্ট করব। আমি সেন্টেন্সটি সিলেক্ট করলাম, তারপরে আমি কপি করলাম। কপি করার পরে এই পাশে প্রথমে নিয়েছিলাম, আপনাদের মনে আছে, গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট এটার উপরে আমরা ক্লিক করব। তারপরে এখানে এসে ওই সেন্টেন্সটি পেস্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে এই পেস্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এখানে দেখুন যে সেন্টেন্সটি গুগল চ্যাট জিপিটি লিখে দিয়েছে, ওইটা গুগল ট্রান্সলেটকে বলেছি যে এটার অর্থ আমাদেরকে বলে দাও। তো গুগল ট্রান্সলেট আমাদেরকে এপাশে বলে দিল ছবিটা ফায়ারপ্লেসের উপরে ঝুলছে। এখানে দেখুন উপরে যে প্রিপোজিশনটি এসেছে, যে শব্দটি এসেছে, এই উপরের জন্য আমরা কি অ্যাবাভ ব্যবহার করব, নাকি ওভার, নাকি আপন, নাকি অন, নাকি আপ? এখন ছবিটা ফায়ারপ্লেসের উপরে ঝুলছে, এই উপরের জন্য আমাদেরকে এখানে দেখুন এই অ্যাবাভ এই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। কেন এই অ্যাবাভ এই প্রিপোজিশনটি উপরে এই অর্থ বোঝানোর জন্য ব্যবহার করতে হবে? কোনো একটি জিনিসের উপরে যদি কোনো একটি জিনিস থাকে, সেটা যদি স্থির অবস্থায় থাকে, টাচ লাগানো না থাকে, সেখানে অ্যাবাভ ব্যবহার করতে হয়। আর যদি কোনো একটি জিনিসের উপরে কোনো একটি জিনিস চলমান অবস্থায় থাকে, সেখানে অ্যাবাভ ব্যবহার না করে আমাদেরকে ওভার ব্যবহার করতে হয়। আর যদি কোনো একটি জিনিসের উপরে কোনো একটি জিনিস থাকে, সেটা যদি টাচ লাগানো থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ওইটা দেখে আসি, ওইটার অর্থ কি হয়। শি ভ্যালিউস অনেস্টলি অ্যাবাভ অল এলস। তিনি সব কিছুর উপরে। এই উপরে বলতে তিনি সব কিছুর উপরে। এই উপরে এই অর্থে আমাদেরকে এই অ্যাবাভ প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। সব কিছুর উপরে যখন আমরা কোনো একটি বাংলা বাক্য বলবো, সেখানে অ্যাবাভ এর পরিবর্তে যদি আমরা অন, এখানে অন আছে, আপ আছে, আপন আছে, ওভার আছে, এই প্রিপোজিশনগুলোর কোনো একটি নিয়ে আসি, তাহলে সেন্টেন্স বা বাক্যটি সঠিক হবে না। তো সম্মানিত দর্শকবৃন্দ, এরকমভাবে যদি আপনারা গুগল চ্যাট জিপিটির দেওয়া প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্য দিয়ে গুগল ট্রান্সলেট থেকে প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্যের অর্থ আপনারা প্র্যাকটিস করেন বা শিখেন যে কোন সেন্টেন্সের অর্থ কি হয় বা কোন অর্থে কোন প্রিপোজিশনটি কোন অবস্থানে বা কোন জায়গায় ব্যবহার করতে হয়, এটা যদি প্র্যাকটিস করেন, তাহলে বলতে পারি অবশ্যই আপনারা খুব ইজিলি, খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষায় প্রপারলি কথা বলা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন।